ওকে, সো এইবার আমরা সেকেন্ড সেকশনটা বিল্ড আপ করার চেষ্টা করব ফ্রেম দিয়েই কিন্তু। তো এইখানে অলরেডি আমি এটা বিল্ড আপ করে ফেলছি, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি আবার দেখাই দিচ্ছি এখান থেকে। সো আমরা প্রথমে এখানে আমি যেটা করছি, হোমে ক্লিক করে এখানে যে হাইটটা আছে এটাকে আমি ইনক্রিজ করে দিছি, এটাকে প্রায় 5000 করে দেওয়া হয়েছে, যার কারণে এটাকে অনেক বড় লম্বা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো হাইটটা বাড়ায় নেবেন, তাহলে মোটামুটি এটা অনেকটা বড় হয়ে যাবে। সো এখান থেকে প্রথমে আমরা যদি ভালো করে দেখি এখানে আছে বর্তমানে কি, তাই না, আমাদের কি বানাইতে হবে। আসলে আমি ডিরেক্টলি আপনাদের ওয়েবসাইট দেখাই দিচ্ছি, যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন যে আসলে আমরা কী করতে চাচ্ছি, আর যেটা আমরা করবো সেটা রিয়েল লাইফে আসলে কেমন হবে, মানে প্রিভিউটা আর কি। সো এখানে দেখেন একটা টেক্সট আছে, তারপর একটা নর্মাল টেক্সট আছে, তারপর একটা আইকন আছে, ব্যাস এতটুকুই। সো প্রথমে এটা হচ্ছে হেডিং, তাই না, আইকনের বা বক্সের হেডিং, রাইট। সো আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে দেন এই প্রজেক্টটাতে আসি অ্যান্ড টেক্সটে ক্লিক করে দেন আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো পেস্ট করে দেওয়ার পরে এটাকে অনেক ছোট লাগতেছে, সো আমরা যেটা করবো ডিরেক্টলি 12 থেকে এটাকে 30 পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে, 30, এবং এটাকে আমি সেমি বোল্ড করে দিলাম, তাহলে এরকম একটা আসবে। বাট এইটার যে উইথটা এটাকে একটু ছোট করে দেবো, এরকম আর কি আসবে, এবং এটা মিডলে আসবে। সো এখানে আমি সেন্টার করে দিচ্ছি, তাহলে সেন্টারে চলে আসছে। অ্যান্ড আমরা এখানকার নিচের যে টেক্সটগুলো আছে এগুলোকে নিয়ে আসবে এবার। সে কপি করে নিয়ে আসলাম অ্যান্ড নর্মাল টেক্সটে এখানে বসাই দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম যেগুলো কপি করছিলাম। তারপর এটার উইথটাকে এভাবে টান দিয়ে ছোট করে নেব, ছোট করে এর নিচে ডিরেক্টলি বসাই দিতেছি। সো বসাই দিলে তো হবে না, এটার টেক্সট কমাইতে হবে। সো এটাকে আমি 12 করে দিচ্ছি, অথবা 12 নর্মালি হয় না, 16, 17 দেওয়া যায়। সো 16 দিলাম, 16 মনে একবারে কম হয়ে যায়, 17 দিই। আচ্ছা, 17 দিয়ে এটাকে উইথটাকে একটু ছোট করে দিই, উইথটা নর্মালি 3টা মতো হবে। তো তারপর এটাকে মিডিলে নিয়ে আসি, এই পেজটাকে মানে বড় করলে মানে বড় করলে অল্টার দিয়ে বড় করলে, কন্ট্রোল দিয়ে বড় করলে এটা দেখতে পারবেন, মানে কন্ট্রোল প্রেস করে দেন হুইলটা করলেই হয়ে যাবে। আর যদি অ্যাপেল ইউজার হন তাহলে তো কমান্ড যতদূর সম্ভব এটাকে বলে, যদি আমি উইন্ডোজেরই কিবোর্ড ইউজ করছি। যাই হোক, এইখানে এটা আসার পরে এটা আমি সেমি বোল্ড থেকে আমি লাইট অথবা রেগুলার করে দিই, তাহলে এরকম একটা পাবো। আর এখানে যে উপর নিচে একটা লাইনের পর আর একটা লাইনের যে গ্যাপিংটা, এটা আপাতত 25 করে দিচ্ছি, তাহলে মোটামুটি ভালো পরিমাণে আমি একটা এখানে গ্যাপিং পাই দিচ্ছি। 24 কেমন লাগে, এগুলো একটা একটা করে চেক করে দেখবেন কোনটা আপনার কাছে বেশি ভালো মনে হইতেছে, সেটা আপনারা অ্যাপ্লাই এখানে করবেন। সো আমি 25 দিয়ে দিলাম, আমার কাছে 25 ঠিক মনে হচ্ছে। তারপর আমাদের একটা আইকন বসাইতে হবে। সো একটা আইকন দেওয়ার জন্য আপনাদেরকে এক্সট্রা করে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। সো আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেন প্লাগ ইনস অপশনটা পেয়ে যাবেন, দেন আপনাকে ক্লিক করতে হবে ব্রাউজে প্লাগ ইনস অ্যান্ড কমিউনিটি। আচ্ছা, কমিউনিটির ভিতরে গেলে আপনি এখানে এক্সপ্লোরে প্লাগইনস পাবেন। আবার আপনি যদি আইকনস স্পেসিফিকভাবে, যেহেতু আমাদের আইকন এখন বর্তমানে দরকার, সেক্ষেত্রে জাস্ট আপনি আইকনে ক্লিক করেন, ক্লিক করলে আইকন রিলেটেড যতগুলো প্লাগইনস আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনি অল সিলেক্ট করা থাকে, জাস্ট অল থেকে আপনি প্লাগইনসে ক্লিক করেন, তাহলে আপনি যতগুলো এখানে প্লাগইনস আছে আইকন রিলেটেড আপনি সবগুলো এখানে পাবেন, আর আপনি এখান থেকে চুজ করতে পারবেন আপনার কোনটা দরকার। সো এইখানে আইকন আমি ইনস্টল করছি আইকনিফাই, আইকনফাই। তো আপনি চাইলে অন্যগুলো ইনস্টল করে দেখতে পারেন, যেমন ফন্ট অসমো এখানে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে ওটাও ট্রাই করে দেখতে পারেন। ওকে, সো আমি আপাতত আইকনফাই ইউজ করছি। তো জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলাম, একটা প্লাগইন আমাকে ইম্পোর্ট করতে হবে। সেই প্লাগইনটা হলো মানে একটা আইকন আমাকে ইম্পোর্ট করতে হবে। এই আইকনটার নাম হলো এইটা, যে কোড লিখে সার্চ করলে পাওয়া যাবে আইকনটা। জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে প্লাগইনসে যাওয়ার পরে আইকনিফাই আছে, যে আইকনিফাইয়ের যে আইকনটা বা টেক্সটটা, আইকন তো না টেক্সট, জাস্ট টেক্সটের উপরে ক্লিক করেন, তাহলে আপনি এখানে এই ধরনের একটা অপশন দেখতে পারবেন। দেন আপনাকে এখানে সার্চ করতে হবে, এখানে দেখেন অনেকগুলো প্লাগইন আছে, এবং আপনার কাছে যদি এসভিজি ফরম্যাটে কোনো কিছু থাকে দেন আপনি চাইলে এখানে পেস্ট করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এখানে অনেকগুলো আইকন আছে, তো আমাদের খুঁজে নিতে হবে। জাস্ট এখানে আমি সার্চ করতেছি কোড লিখে জাস্ট এখানে সার্চ আইকন বাটনে ক্লিক করবেন, তাহলে নিচে আসলে দেখেন কোড রিলেটেড তারা প্রায় 539টা মতো কোড মানে আইকন পাইছে। দেন আপনাকে 1 2 এভাবে যাইতে হবে, যে আপনাকে দেখতে হবে আপনার কাছে কোনটা পছন্দ হইতেছে। যেটা আপনার কাছে পছন্দ হবে দেন আপনি ক্লিক করে যেটাকে নিচে আসলে দেখবেন ইম্পোর্ট একটা অপশন আছে, জাস্ট ইম্পোর্ট আইকনে ক্লিক করবেন। তাহলে ইম্পোর্ট আইকনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখেন ওই আইকনটা আমরা এখানে পেয়ে গেছি। দেন এটাকে আমরা শিফট ধরে, অবশ্যই শিফট প্রেস করে ধরবেন, দেন আপনি এটাকে আপনার কতটুকু উইথে লাগে সেটাকে আপনি এখানে এইভাবে মোটামুটি বসাইতে পারবেন। সো আমি আপাতত এইভাবে বসাইতেছি, এবং এখানে একটা ভালো পরিমাণে আমি গ্যাপিং দিব, খুব বেশি না। এই তো সবগুলো মোটামুটি হয়ে গেছে, এবং এই কালারটা হবে হলো ব্ল্যাক, আমার ব্ল্যাক কালারই দরকার।
অ্যান্ড এই তিনটাকে আমি এখন ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। সো এখানে আমি তিনটা পাইছি, সো এইখানে তিনটা পাইছি, রাইট? সো আমি তিনটাকে অল্টার দিয়ে বা কন্ট্রোল দিয়ে ধরলেন, ধরার পরে আপনি এটাকে ফ্রেম করতে হবে, রাইট? সো ফ্রেমের শর্টকাটটা জানি কি ভুলে গেছি, যদি আপনি আমার মতো ভুলে যান সে সমস্যা নাই। তো আমি ফ্রেম শর্টকাট ফিগমা, এই তো ফ্রেম শর্টকাট ফিগমা। সো এটা হচ্ছে অপশন, ওকে 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 আমি চেষ্টা করে দেখি, শিফট অল্টার কে, ওকে এটা না, তাহলে আসলে এটা বোঝাই যায় না এটা হচ্ছে অপশন, এটা আসলে শিফট নাকি অল্টার? আচ্ছা অল্টার দিয়ে ট্রাই করে দেখি কি হয়, অল্টার শিফট কে, ওকে। সো এটা কম্পোনেন্ট হয়ে গেছে। এবার আমি মোটেও কম্পোনেন্ট চাইতেছি না, আমি চাইতেছি ফ্রেম, আমি মোটেও কম্পোনেন্ট চাইতেছি না। সো কন্ট্রোল জেড মারি, কন্ট্রোল জেড মারলে এরকম চলে আসবে। সো তারপরে যদি আমি কে দিই, হচ্ছে না। আচ্ছা এভাবে ট্রাই করে দেখি। সো এইখানে অপশনটা দেখতে পাচ্ছেন, মাউসের রেড বাটন ক্লিক করলে ফ্রেম সিলেকশন, তো এটা জি প্রেস করতে হয়তো, শিফট মনে। আচ্ছা আরেকবার ট্রাই করে দেখি এখানে। সো শিফট কন্ট্রোল তারপরে জি প্রেস করলাম, বাট আনফর্চুনেটলি কাজ হয় নাই। আরেকবার চেষ্টা করে দেখি। এবার দিব হলো অল্টার, ওকে জি প্রেস করলাম, এবার ফ্রেম এসে। তাহলে সেটা হচ্ছে হলো আসলে এইখানে যে আইকনটা দেখলাম এইটা, আসলে এইটা হচ্ছে হলো অল্টার, তারপরে হচ্ছে হলো কমান্ড টুল বা উইন্ডোজের টুলটা মানে বাটনটা, আর তারপর হচ্ছে জি। আচ্ছা এবার আমি বুঝতে পারছি, বাট এটা করার সাথে সাথে মনে হইতেছে একটু মানে বেশি স্পেসিং নিয়ে ফেলছে, তাই না? না আপনার কাছে ঠিকই মনে হচ্ছে? একটু আমাদের জানায়েন তো যে আসলে ঠিক মনে হচ্ছে নাকি ইয়া মনে হচ্ছে। সো যদি আপনার চিন্তাটা আমার মতো হয় যে আসলে মনে হয় একটু বেশি স্পেস নিয়ে ফেলছে, তার ব্যবস্থা আমরা করতেছি। কীভাবে করব? এখানে অটো লেআউট নামে অপশন আছে, জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে একটা অপশন থাকার কথা যে আপনি কীভাবে এটাকে চাইতেছেন। সো আমি এখানে খুঁজতে হবে আসলে কোনটা আর কি, আপনাকে খুঁজে বের করে দেন আপনি কীভাবে এটাকে চাইতেছেন, দেন আপনি এখানে গিয়ে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা পরে এটাকে ইয়ে নিছি না, যার কারণে পরে ফ্রেম করছি, তো যার কারণে প্রবলেমটা হচ্ছে না। শুরুর দিকে ফ্রেম করলে প্রবলেমটা হয়তো, এখন আমি এটাকে টেনে হেঁচড়ে কোনো জায়গাতে নিয়ে যেতে পারতেছি। সো এটা আমার খুব বেশি একটা প্রবলেম হচ্ছে না। আর তারপরেও আমি এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে এখানে ডাবল ক্লিক করলে দেখেন এখানে ফিক্সড আছে, আর একটা হচ্ছে ফিল কন্টেইনারটা আমি সিলেক্ট করছিলাম, দুইটাই। যার কারণে দেখা যাচ্ছে আমি টান দিলে ওটাকে নিয়ে আসতে পারতেছি, যদিও আমার এরকম লাগবে না, এরকমই ঠিক আছে। আমি আপাতত কিছু এখানে চাইতেছি না। এই দেখেন 14 হয়ে গেছে। সো আমি আরও উপরে উঠাইতে পারতেছি, মানে নিচেও আনতে পারতেছি। সো খুবই দারুণ ব্যাপার স্যাপার। সো খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা এরকমই পারফেক্ট আছে, যখন আমরা এটা ডিজাইন করব তখন এটা ঠিক হয়ে যাবে, কারণ এই ডিজাইনটা তো আমরাই মোটামুটি করবো, তাই না? জাস্ট একটা স্কেচ অ্যাড করে নিতেছি আসলে আমরা কী কী ধরনের কাজকর্ম করবো এখানে। অ্যাজ এ ডেভেলপার আপনার কাজটা অনেকটা সুবিধা হয়ে যাবে। যাই হোক, সো আমরা যেটা করব, এটা যেহেতু একটা ফ্রেমের মধ্যে আছে, আমি যা চাইছিলাম তাই পাইছি। অ্যান্ড এটার আমি একটা ফ্রেমটার একটা নাম দিয়ে দিই। তো এটার নাম দিই হলো আইক্যান ওয়ান সেকশন 2। ওকে, সো এটা আমি টের পাবো যে আসলে আইক্যান বানানটা ভুল হয়েছে। রিনেমে যাই, রিনেমেরও আবার শর্টকাট আছে, কন্ট্রোল আর যতদূর সম্ভব। সো এটাকে আমি বসাবো এইখানে, কারণ আমার 3-4-12 1-2 হ্যাঁ 12টাই আছে এখানে। সো এগুলারে অল্টার দিয়ে টান দিয়ে নিয়ে আসা যাবে। 35 দিলাম, এটাতেও আমি 35ই দিব। সো এগুলো তিনটা যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, এগুলারে আবার তিনটারে ফ্রেম করি। তো ফ্রেম করার জন্য উইন্ডোজের বাটনটা অথবা আপনি কমান্ড যেটাকে বলেন, তারপরে অল্টার জি, এই তো আরেকটা, এটা একটা ফ্রেমের মধ্যে হয়ে গেছে। সো এইখানে যখন আমরা ফ্রেম করলাম তখন আবার সুবিধাটা কি, এখানে দেখেন ক্লিপ কন্টেন্টারে এখানে দেখেন আমি একটা অপশন পাইছি, এখানে গাটারের জন্য একটা অপশন পাইছি, দেখেন 35 দেখতে পাচ্ছি সবগুলাতে। সো এইখানে না আমি এখন আবার চাইলে এটাকে ইনক্রিজ করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিতে পারবো। ধরেন আমি এখন 50% করে দিলাম এখানে, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে 50% করে এটা একটা গ্যাপিং তারা নিচ্ছে। সো আমাদের খুব বেশি একটা কষ্ট করতে হচ্ছে না, সবই মোটামুটি আমি রেডিমেড পেয়ে যাচ্ছি। আর এখানে অটো লেআউটের ক্ষেত্রেও আমরা একটা অ্যাডভান্টেজ কিন্তু পাচ্ছি, অটো লেআউট থেকে আমরা দেখেন অটোমেটিক্যালি কিন্তু লেআউট করতে পারতেছি। আসলে ফ্রেম করার এইটা হচ্ছে একটা মজা, ইজিলি আমরা এই ক্রিয়াগুলো করতে পারি। সো আমার কাছে এই জিনিসটা অনেক ভালোই লাগে, মানে ফ্রেম করার যে ব্যাপারটা। যাই হোক, আমাদের এটা অলরেডি আমরা গুছাই ফেলছি। এখন আমাদের মেইন যে কাজটা করতে হবে, ইমেজগুলো চেঞ্জ করতে হবে। সো ইমেজ 1, এটা হচ্ছে 2। আচ্ছা এগুলো একটা নাম দিয়ে দিই, তাহলে আমি বুঝতে না একটু সুবিধা হবে। সো এটা হচ্ছে হলো 2, তো এটা হচ্ছে আইক্যান 2, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে হলো আইক্যান হবে এখানে 3।
যদিও সিলেকশন নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে, বাট সিলেকশনের নামটা মানে সেকশনের নামটা আমি মোটেও চেঞ্জ করতে চাইতেছি না। তো জাস্ট আমার মনে হয় নামটা পরে দিলে সুবিধা হতো। যাই হোক, এখন ঠিক আছে, রাইট? সো এখন আমরা এখানে একটা দিব। তো আইকনগুলোর নামটা, এটার নামটা জানি না, সত্যি ভুলে গেছি আর কি। এটার নাম হচ্ছিল ফার্স্ট ড্রাফট। তো এই আইকনটার নাম, কারণ যখন আমি এটা এলিমেন্টারে ডিজাইন করছি না, ওই সময়টাতে আইকনই খুঁজে পাইতেছিলাম না কোন আইকনটা দিব। পরে আমি ওগুলা মানে চিন্তা করে দিলাম। ওকে, সো প্লাগইনসে যাওয়ার পর আবার আইকনিফাই, আর একটু আগে যে নামটা কপি করলাম ফার্স্ট ড্রাফট, দেন সিলেক্ট করতেছি। দেন এইখানে আমি এইটাকে চুজ করে নিচ্ছি, আর এখান থেকে আমরা ডিরেক্টলি কালার মানে চেঞ্জ করে ব্ল্যাক করতে পারবো, পরে আর চেঞ্জ করতে হবে না, অলরেডি এটা ইম্পোর্টেড হয়ে গেছে। দেন এটাকে আমরা কোথায় নিয়ে যাব, টুর মধ্যে নিয়ে যাব। বাট টুর মধ্যে নিয়ে যাওয়ার আগে এটাকে আমি এখানে জাস্ট বসাই দিই। তো এইভাবে আমি বসাই দিয়া এটাকে আমি জাস্ট এই যে দেখেন এখানে আমি এই জায়গাটাতে এই হ্যাঁ বসাই দিলাম। আচ্ছা, এখানে প্রবেশ হয়ে গেছে, তাহলে ওই বান্দার আর আমাদের কষ্ট করতে হবে না। জাস্ট এটাকে এখন রিসার্চ করে এর উপরে বসাই দিলেই বাঁচি আর কি। ওকে, সো হয়ে গেছে। দেন আমরা এটাকে এখন রিমুভ করে দিব, তাহলে আমাদের যে আইকনটা সেটা কিন্তু হয়ে গেছে। কিন্তু তারপরও এই বান্দারে কেন যেন একটু বড় মনে হইতেছে, তাহলে বান্দার একটু ছোট করে দেওয়া যাক। শিফট ধরে যেন ছোট করে নেবেন, তারপর এটাকে মিডিলে এভাবে নিয়ে আসতে পারবেন। অলরাইট, সো এটা হয়ে গেছে। দেন আমরা নেক্সটটাতে মুভ করব। নেক্সটের এটার নাম হলো আচ্ছা ইন্সপেক্টর দেখো, এটা হচ্ছে কপি রাইটিং। সো এটার নাম হচ্ছে কপি রাইটিং আইকনের নাম। সো আমরা জাস্ট কপি মানে সার্চ করলেই পাবো। মাউস রাইট বাটনে ক্লিক করি, প্লাগইনসে যাওয়ার পরে আইকনিফাই, দেন এখানে আমরা সার্চ করি কপি রাইট। ওকে, কপি রাইট লিখে পেয়ে যাবো। ওকে, কপি RITMG রাইটিং, দেখি তো পাওয়ার কথা। ওকে, এটা সার্চ করে পাওয়া যাচ্ছে না, তাহলে মেইন পেজে আমরা চলে যাই। ওকে, তাহলে এখানে যেহেতু এটা পাওয়া যাচ্ছে না, তাহলে এটাকে নামটা আমি কপি করে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় পাওয়া যাইতে পারে। সো প্রথমে কপি রাইটিং কথাটা Ctrl+C দিয়ে কপি করলাম, দেন আমি এখানে আসার পর এটাকে পেস্ট করে দিচ্ছি। অলরাইট, সো এটাকে পেয়ে গেছি। যে আইকনটা ইম্পোর্ট আইকনে আমি ক্লিক করলাম, তাহলে আইকনটা আমার ইম্পোর্ট হয়ে গেল। ওকে, সো কোথায় গেল আইকনটা? ইম্পোর্টটা হলো কোথায় গেল? এটা কি কোনাতে চলে গেল? হাই কত ছোট হয়ে গেছে। আচ্ছা যাক, এটাতে শিফট দিয়ে মানে শিফট আর যে টান দিয়ে বড় করলাম, তাহলে বড় হয়ে গেল। অ্যান্ড এটাকে আমরা জাস্ট ডিরেক্টলি এই জায়গাটাতে নিয়ে আসবো। আরে বাবা রে, বাপুরে, এখানে। আচ্ছা যাই হোক, অলরেডি ঢুকে গেছে। অ্যান্ড এইখানে দেখেন এইটা কিন্তু অলরেডি আমাদের লেয়ারের মধ্যেই পড়ে গেছে। সো আমাদের কিন্তু আর এখন ওই কষ্ট করে এত করতে হবে না। হ্যান্ড টুলটা নিয়ে আর একটু টান দিয়ে নিয়ে আসি, আবার ভি টুল প্রেস করে এখানে চলে যাই, আর এখানে জাস্ট শিফট প্রেস করে ছোট করে ফেলি। অলরাইট, একবার এটা খাপ হয়ে গেছে। তার মানে নিচের যে ভেক্টরটা আছে সেটা আমাদের কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা ডিরেক্টলি এই ধরনের কিছু একটা বানাইতে পারলাম। অ্যান্ড ওভারঅল ঠিকই আছে, খুব বেশি একটা খারাপ লাগতেছে না। 81x81, এটা কতটুকু আছে? এটা হলো 82। আর এখানে যদি যাই, এটাও মনে হয় ওই রকমই আর কি, উইথ একটু বেশি। সো ওভারঅল যদি আমরা এটাকে দেখি এখন, ঠিকই আছে, কোনো সমস্যা দেখতেছি না। বাট একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে টেক্সটগুলো আমরা চেঞ্জ করি নাই। সো আমরা টেক্সটগুলো চেঞ্জ করে ফেলি এখন। জাস্ট এটাকে সিলেক্ট করে Ctrl+V দিলাম, চেঞ্জ হয়ে গেল। তারপরে আবার গেলাম এখানে Ctrl+C, এখানে এসে জাস্ট এটাকে ভি মেরে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছিলো এখানে দেখেন হোভার করলে একটা কালার পাওয়া যাচ্ছে। সো আমি এটাকে হোভার করছি, হোভার করলে আমরা এই কালারটা পাবো। সো আমি এটা জাস্ট কালার কোডটাকে আমি আপাতত কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা কি টোটালি হোয়াইট হলো নাকি আসলে? হ্যাঁ, না হোয়াইট না, একটু ডিফারেন্ট কালার আছে। ওকে, সো আমরা এইবারে একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, অথবা আমাদের রেক্ট্যাঙ্গুলারের তো কোনো দরকারই দেখি না, কারণ এখানে তো আমাদের অপশন আছে, ফিল কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো আমরা বেকার অন্য কালার নিব কেন? সো এইটা যখন আমরা এখানে নিলাম, দেখেন এটা আমরা ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি না বুঝেন না, আমি এটাকে রেড করে দিই, তাহলে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো কালার যেহেতু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমরা এইটা এখান থেকে আমি জাস্ট এখানে 25 পর্যন্ত কমাই দিলাম। এখন এটাকে আমি একটু বড় করে দেখি, দেখেন ঠিকই কিন্তু জায়গা মতো সে নিয়ে নিছে। তাহলে আমরা এর চারিপাশে যদি আমরা এখন একটু উইডথ দিই, তাহলে ভালো হবে। সো অটো লেআউটে আসলে দেখবেন আবার ভেঙে গেছে। সো চিন্তার কোনো কারণ আমি দেখতেছি না এখানে, এটাও আমরা ঠিক করতে পারবো। সেখান থেকে জাস্ট 20% করে দেই,
এখন মনে হয় চারিদিকে মনে হয় নিয়ে নিচ্ছে, সমস্যা হলে জায়গায়, যেহেতু এটা চারিদিকে প্যাডিং বেড়ে গেছে তো যার কারণে ওদিকেও নিচ্ছে। সো আমরা এত ঝামেলাতে না যায় সিম্পলি এইটাই করে ফেলি। তাহলে এটারে আন্ডু করি, আচ্ছা আন্ডু করে দিতে হবে, আবার আন্ডু, এই যে এবার ঠিক হয়ে গেছে। তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গুলারই এখানে নিয়ে নিই, এত ঝামেলাতে না যায়। যদি ওখান থেকে করা যাইতো তাহলে সবগুলো আবার একটু চেঞ্জ করতে হইতো। সো আমি চাইতেছি না, আমার হাতে এত সময় নেই। এইটা করে দিলাম আর এই যে বাড়াই দিলাম মোটামুটি। ওকে, সো এই কালারটা এখন যদি আমরা একটু অপাসিটি এখান থেকে যদি কমাই দিই তাহলে না বোঝা যাবে যে আসলে আমরা ঠিক জায়গাতে দিচ্ছি কি না। সো ওভারঅল ঠিকই আছে। সো রেক্ট্যাঙ্গুলার গেলাম, এটাকে আমি আপাতত 20% করে টান দিলাম, তাহলে এরকম একটা গোল রাউন্ড আসলো। আমরা চাইলে 25ও করে দিতে পারি, তাহলে এরকম একটা রাউন্ড আসলো। অ্যান্ড এখানে আমাদের যে কালারটাকে না চেঞ্জ করে দিতে হবে। সো কালারটা আমি আপাতত এই কালারটা দিলাম, তাহলে এরকম আমি একটা কিছু পাইতেছি। ওভারঅল ঠিক আছে, তাহলে আমরা এটা টুর ভেতরে নিয়ে আসবো। সো এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা টুর ভেতরে টান দিয়ে নিয়ে আসলাম, না চলে আসলো, বাট কোনো একটা কিছুই আমি দেখতে পাচ্ছি না, মানে কোনো যে টেক্সটগুলো সেগুলো না দেখা যাচ্ছে না। সো এটাকে আমরা এটাকে ব্রিং টু ব্যাক করে দিই। ওকে ব্রিং টু ব্যাক করে দিলে সমস্যা আছে। ওকে, জাস্ট এটাকে টান দিয়ে নিয়ে আসলে এভাবে চলে আসবে। সো আমি আন্ডু করে নিয়ে আসি। ওকে, তো আগের বার যেটা ভুল হলো দেখছেন কি, বুঝতে পারছেন যে আসলে লেয়ারের ব্যাপারটা কীরকমভাবে আসছে, কারণ একটু ভুল হলে না অন্য জায়গায় চলে যাবে। যদি না বুঝতে পারেন আমি আরেকবার দেখাই দিই, আন্ডু করি, তাহলে বর্তমানে এই জায়গাটা আছে। যদি আমি এইভাবে টান দিয়ে নিয়ে আসি না, তাহলে এইটা কিন্তু এই লেয়ারের উপরে ওভারল্যাপ করতেছে, মানে এখন বর্তমানে যেভাবে আছে। কারণ এই টিটা দেখেন, টিটা নিচে কিন্তু এটা থাকার কথা বা সেম লাইনে থাকার কথা, তাই না? তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যেত, বাট এখন যদি ভালো করে দেখেন ওইভাবে কিন্তু নাই। সো আমি যদি এটাকে একটু টান দিয়ে যদি টির সমান বা নিচে নিয়ে আসি, তাহলে কিন্তু টির নিচে চলে আসবে। সো যখন এটা টির নিচে চলে আসবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে, বাট তারপরে কিন্তু এটা ঠিক হয় নাই, বিকজ তারপরে মনে হচ্ছে যেন অন্য একটা জায়গায় বা অন্য কারো বাসায় গিয়ে সে বসে আছে। সো আমি মোটেও এরকম কিছু চাইতেছি না। সো আমরা যেটা করবো, এটাকে আন্ডু করে নিব, অ্যান্ড এইখান থেকে আমরা টান দিয়ে নিয়ে এসে ডিরেক্টলি আমরা টির ভিতরে এটাকে ফালাই দিলাম। তাহলে টির ভিতরে ফালাই দিলে এটা দেখলেন ডিরেক্টলি এটা কিন্তু নিয়ে নিচ্ছে, তো আমাদের কিন্তু এত কষ্ট করতে হইল না। তার মানে যখন কোনো একটা ডেভেলপার বা আমরা নিজেই তো ডিজাইন করবো ওয়েবসাইটটা, তখন কিন্তু বুঝতে পারবো যে আসলে এখানে আমাদের একটা হোভার এফেক্ট দিতে হবে, মানে এটা যখন মানুষজন যখন ক্লিক করবে বা হোভার করবে তখনই যাতে এই কালারটা চেঞ্জ হয়। সো এইটাই মোটামুটি এখানে আর কি বর্তমানে আছে, অ্যান্ড এইটাই আমরা কিন্তু রিয়েল লাইফেও এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। বাট একটা বিষয় ভালো করে লাগলে দেখবেন যে আসলে এটা কিন্তু চারিদিকে কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু একটা প্যাডিং আছে। সো এই প্যাডিংটা আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি দিতে পারবো। মানে এখন যেহেতু আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার নিছি, আমরা কিন্তু চাইলে এই রেক্ট্যাঙ্গুলারের উইডথটা এখান থেকে বাড়াইতে পারবো। আপনি যদি আরেকটু বাড়াইতে চান, এটাকে ধরেন 83 পর্যন্ত দেওয়ার জন্য, আবার যদি এটাকে আপনি হাইটটাও যদি বাড়াইতে চান, দেখেন আমি কিন্তু এখান থেকে ইনক্রিজ করতে পারবো, আমার সেই অ্যাবিলিটিটা এখানে আছে। অথবা আপনি যদি এভাবে যদি টান দেন, এভাবে দেখেন, এভাবেই কিন্তু আমরা চাইলে এটাকে ইনক্রিজ করতে পারবো। মানে আপনার যদি এভাবেও যদি মনটা যদি চায়, সেক্ষেত্রে আপনি এভাবেও ইনক্রিজ করতে পারেন, আপনি চাইলে এখান থেকেও ইনক্রিজ করতে পারেন। আর এখানে অবশ্য লক করার সিস্টেম আছে, লকও করে দিতে পারবেন আর কি, আপনার যদি দরকার মনে হয়। তো আমি এটা আপাতত আপডেট করছি না, আমার কাছে ঠিকই মনে হইতেছে, খুব বেশি একটা সমস্যা মনে হচ্ছে না, বাট তারপর আবার নিচে আবার একটু বেশি মনে হইতেছে। সো আমরা একটা কাজ করতে পারি, এইটার একটু ইয়াটা কমাই দিতে পারি নিচের থেকে। সো আমি আর একটু জাস্ট কমাই দিয়ে, আচ্ছা এখানে আবার দেখেন এরকম হয়ে যাইতেছে। সো ডাবল ক্লিক করে, সাইডে ডাবল ক্লিক করে দেন আপনি আবার এটাকে টান দেন, ঠিক হয়ে যাবে। আসলে একটা জিনিস না অনেকভাবে দেখানো যায়, আমিও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি আসলে আপনাদেরকে আমি ফ্রেম দিয়ে দেখাবো নাকি আমি রেক্ট্যাঙ্গুলার নিয়ে দেখাবো, এই জন্য আর কি সমস্যাটা। সো এই জিনিসটা করলাম না যে একটা জিনিস অনেকভাবে করা যাবে, এখন এটা ডিপেন্ড করতেছিল আপনি কিভাবে আসলে বিষয়টাকে চাচ্ছেন। সো আপনি যেভাবে চাবেন না, বিষয়টা ঠিক সেভাবেই হবে। আপনি যদি চান যে আমি এভাবে করব, এভাবে হবে। আপনি যদি চান যে আমি চেঞ্জ করে অন্যভাবে করব, তাও হবে। সো ইটস আপ টু ইউ, সো আপনি কীভাবে চান। সো আমি এটাকে অল্প একটু বাড়াই দিলাম, আর এটাকে একটু বাড়াই দিলাম, এটা মনে হয় সমান লাইনে থেকে যাবে। আর এটাকে একটু জাস্ট আমি এটাকে ইনক্রিজ করে এরকম একটা কিছু দিয়ে দিচ্ছি, এই তো হয়ে গেল। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে যে সেকশনটা সেটা আর কি চলে গেল। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা মোটামুটি নেক্সট সেকশনটাকে দেখার চেষ্টা করব, এই সেকশনটা